সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাই পুজোটা ভালো করে কাটিও তোমরা। আমি আজকে ভিডিওটা আপলোড করছি, জানি না আজকে ভিডিওটা আমি করছি, কবে আপলোড করব সেটাও জানি না। আজকে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা আমি এই ফার্স্ট টাইম ঠাকুর আনতে গেছিলাম। এটা আমার পাড়ার ঠাকুর আনতে গেছিলাম। সেখানেরই যে ঠাকুর বাইরে দেখছো তোমরা ঠাকুরটা, এটাই আমাদের পাড়ার ঠাকুর। সেখানে যে আশেপাশের যে ঠাকুরগুলো বানাচ্ছিল এত অপূর্ব সুন্দর, একটা আলাদা একটা অনুভূতি নিয়ে আসছে। তাই এটা সবার কাছে, আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা অনুভূতি যে এই 4টে দিনের জন্য মা আসে, মাকে এত সুন্দর করে সাজসজ্জা সাজানো হয়। আবার যখন মাকে চলে যাওয়া হয় সত্যি মনটা কেমন ভারাক্রান্ত হয়ে পড়ে, তাই না? কিন্তু আজকের দিনটা এসব কথা বলবো না, আজকে মা আসছে এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয়। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার প্রথম অনুভূতি যে ঠাকুর আনতে যাওয়ার, আমি ছোটোবেলা থেকে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের পাড়ার ঠাকুরটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, ঢাকের সাজ সেজেছে মা, কি সুন্দর মুখটা, তাই না? কেন জানি না আমার এই ধরনের ঠাকুর আমার খুব ভালো লাগে। এখন অনেক প্যান্ডেলে বড় বড় সব কলকাতায় বড় বড় প্যান্ডেলে এসে মডার্ন ঠাকুর করে, সেগুলো খুব সুন্দর, শিল্পী নানা রকম সৃষ্টি সব কিছুই ভালো লাগে। কিন্তু আমার এই ধরনের সাবেকি ঠাকুরগুলোকে আমার বেশি ভালো লাগে। মনে হয় সে ছোটোবেলায় ফিরে যাচ্ছে, সে ছোটোবেলায় সব, আমি তো গেছিলাম, সব কচি কাঁচা বাচ্চারা সব গেছিলো, কিন্তু খুব ভালো লাগছিলো। তো এবার দেখো আমাদের পাড়াটা কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর এই আলো সাজসজ্জা, মানে সত্যি মানে পুজো আসলে মানে সব কিছুই মানে ভালো লাগে না? মা আসার পর মাকে একটু বরণ করে নেওয়া হলো, আরতি করে নেওয়া হলো। তোমরা সবাই পুজো ভালো কাটিও। আমি চেষ্টা করবো পুজোর কিছু কিছু ক্লিপ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, কোথায় কোথায় ঠাকুর দেখলাম, পুজোটা কেমন কাটালাম সেগুলো শেয়ার করায়। চলো আজকে এইটুকুই থাকলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।